হ্যালো এভরিওয়ান, শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। আমার সবটা ভিডিও দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমরা সবাই অনেক সকালেই উঠেছি। আমার মা সবার আগে উঠেছে, তারপরে আমি উঠেছি 6টা নাগাদ। উঠে স্নান টান করে চাটা খেয়ে তারপরে রেডি হয়ে গেছি মার মন্দিরের উদ্দেশ্যে। আজকে মা কালী মন্দিরে যাব, কসবা কালী মার মন্দিরে। তো এখানেই যাচ্ছি। আর অনেক আগেরই প্ল্যান ছিল যাওয়ার। আমরা সবাই স্নান করেছি বলতে আমি, আমার মা, আমার মেয়ে, কিন্তু আমার বাবা স্নান করেনি। আমার বাবা মার কালীর মন্দিরের একটা দিঘি আছে, ওইখানে স্নান করে তো চলে আসলাম। মার মন্দিরের অনেকটা কাছাকাছি এই জায়গাতে আমার বাবা বসে, তারপর কিছুক্ষণ বাদে মার মন্দিরে যায়। আর বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম ছোলার ডাল, লুচি আর চা। ও এখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরা এসে গেছি মা কালী মন্দিরে, কমলা সাগর কসবা কালীমা, মানে এই কালীমার নাম হচ্ছে কসবেশ্বরী কালী মন্দির। তো এখানে এসে পড়েছে মা, বাবা, আমি আর আমার মেয়ে। তো আপনাদেরকে সবই দেখাবো, দেখবেন। এখন আমার বাবা যাবে একটু, এটা পুকুর, এটা কি পুকুর নাকি? একটা দিঘি আছে এখানে, মার মন্দিরের দিঘি এটা, ওখানে স্নান করবে। হ্যাঁ, কমলা সাগর, কমলা সাগর নাম হয়েছে কমলা সাগরের দিঘিটার, ওইখানে স্নান করবে। আমার মেয়ে আর আমার বাবা গেছে। একটা প্যারার দোকান আছে, এই দোকানে আমরা জুতো টুতো খুলে তারপরে মার জন্য ভোগ নিয়ে যাব। তো আমার বাবা আর আমার মেয়ে আগে চলে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি পরে। মার মন্দিরের দিঘি দেখুন কত সুন্দর। এখানে আমার বাবা স্নান করবে। আমরা যদিও বাড়ি থেকে স্নান করে এসেছি, আমার বাবা সবসময় এখানে আসলে এখানেই স্নান টান করে তারপরে মার জন্য ভোগ নিয়ে যায়, মাকে দর্শন করে। আমরা সবাই বাড়ি থেকে স্নান করে আসি, বাবা শুধু এখানেই স্নান করবে। দেখুন বাংলাদেশ বর্ডার, এখান থেকে খুব সুন্দর বাংলাদেশ বর্ডারটা দেখা যায়। আর এখান দিয়ে বাংলাদেশ থেকে রেলও আসে, রেলটাও দেখা যায়। যদি আসে তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। একটা রেল চলে এসছে, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। অনেক দূরেই আছে রেলটা। কই 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 দেখা হইতো জানা কাহা গয়া রেল। ওই দেখতেছে আজ কই ওই তো 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 ক্যামেরার ভিতরে আইতো না। অতিরিক্ত জঙ্গল হয়েছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, একটুও দেখা যাচ্ছে না। খুব চেষ্টা করেছি দেখানোর জন্য, দেখাতে পারলাম না। আমি নিজেও ঠিক করে দেখতে পাচ্ছি না। বাবা দিদির সঙ্গে দাঁড়িয়ে কথা বলো না।
দেখুন কি সুন্দর সিরিয়াল ওয়াইজ গাছগুলো লাগিয়েছে, অনেক ছোট ছোট ছিল, অনেক লম্বা হয়ে গেছে গাছগুলো। এই যে ভিউটা খুব সুন্দর, অনেক বছর পুরানো এক গাছ। কত বছর আমি ঠিক বলতেও পারছি না, কি বড় দেখুন, কি সুন্দর হয়েছে না আমার গাছটা দেওয়া। মাথার মধ্যে একটু দাও। বাস 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 ওই গো। আমার একটা ফটো তুলি। এই যে দেখুন আমরা চলে এসেছি, আর আমার বাবা গেছে প্যাড়া কিনতে মার জন্য ভোগ। তো এই দোকান থেকেই সবসময় কিনে, অনেক পুরোনো দোকান, এই দোকান থেকেই প্যাড়া কিনবে। মা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একদম শেষ। প্যাড়ার দোকান, ফুল, যাও। এখন এখানে অনেকগুলো প্যারার দোকান আছে। এই যে এখানে গেস্ট হাউস আছে, থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সব কিছুরই সুবিধা আছে এখানে। এই যে দেখুন আমরা মার মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি, উঠতে উঠতে একদম মা কি অবস্থা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা এখন মন্দিরকে প্রদক্ষিণ করছি। হ্যাঁ তুলছি। এই যে আমার মাও আছে, আমার মেয়েও আছে। না না একটা না, পুজো দেওয়া শেষ তো আমি, মা, দিদ আর দাদন আমরা সবাই মিলে এখন গাড়িতে যাচ্ছি। এখন হোটেলে এসছি খেতে, কিন্তু হাউসফুল হয়ে আছে। ভাত খাবো, মার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে,
এখানে আমার বাবা একদম বুক করে রেখেছে, ওরা উঠলে পরে তারপর আমরা বসবো। যেহেতু ফুল ছিল, জায়গা ছিল না, তো আমরা চলে আসলাম একটা গাছের তলে ছায়ার মধ্যে বসেছিলাম। ওরা চেয়ার দিয়েছিল আমাদেরকে বসতে। তো আমার বাবা বলছিল যে ওরা খেয়ে উঠলে পরে আমাদেরকে ডাক দিতে, তো ওরা টেবিল সব পরিষ্কার করে আমাদেরকে ডাকলো। তো চলে আসলাম খেতে। খাবারটা বেশ ভালোই ছিল, যদিও খিদেটা এত বেশি পাইনি। সকালে যেহেতু একটু কড়া করে ব্রেকফাস্ট করেছি বলতে একটু হেভি হয়ে গেছিলো, খিদে পাইনি। তবে খেতে তো হবেই, তো যতটুকু চলে ততটুকুই নিয়েছি। গরম গরম ভাত ছিল, তারপর ছিল আলু ভাজা, তারপর একটা শুটকির চাটনি ছিল, ডাল ছিল, তারপর রুই মাছের ঝোল ছিল। তো ওগুলো দিয়ে খেয়েছি আমি, আমার বাবা, আমার মা, আমার মেয়ে আর ড্রাইভার বসে গেছি আমরা খেতে। খাবারটা বেশ ভালোই ছিল, খেলাম। আর ওইখানে মার মন্দিরে এখানে হোটেলগুলোর খাওয়ার মানে ওদের হোটেলে আমরা গেলে পরে খাই, খুব ভালোই থাকে খাওয়ার, খুব টেস্টি থাকে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা সবাই মাকে দর্শন করে চলে আসছি বাড়ির উদ্দেশ্যে। চলে আসলাম বাড়িতে, আর আপনাদেরকে কিছু দেখালাম না, বাড়িতে এসে আবার ভিডিও করছি। আর লাস্টে দিয়ে ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকে।